রাজ্য সরকারের উদ্যোগে এবং কল্যাণী পৌরসভার প্রত্যক্ষ সহযোগিতায় নদিয়ার কল্যাণীতে সহায় সম্বলহীনদের জন্য গড়ে উঠেছে নীরহারা। এই বাড়িতেই বর্তমানে বসবাস করছেন পুরুষ ও মহিলা সহ 32 জন গৃহহীন, যাদের কোনো চালচুলো নেই। কেবল থাকার ব্যবস্থা নয়, দুবেলা পেট ভরে খাওয়ারও ব্যবস্থা রয়েছে এখানে। আজ এই নীরহারাতেই সকলের জন্য একটু বিশেষ ধরনের খাওয়ার ব্যবস্থা করেছিলেন শহরের প্রবীণ নাগরিক সুচিত্র কর। কল্যাণী পৌরসভার ভাইস চেয়ারম্যান বলরাম মাঝি জানান, মাঝে মধ্যেই এরকমভাবে শহরের নাগরিকরা এদের জন্য বিশেষ ধরনের খাওয়ার আয়োজন করে থাকে। কল্যাণী পৌরসভার পক্ষ থেকে এই নীরহারা গত 4 বছর ধরে সহায় সম্বলহীনদের আশ্রয় দিয়ে চলেছে। এখানকার এক বাসিন্দা নমিতা হালদার জানান, 2 মেয়েকে নিয়ে বেশ সুখেই তিনি এখানে জীবনযাপন করছেন। তিন বছর হয়ে গেল আছি। আমার মেয়ে এখন 8-এ উঠলো। স্যার এখানকার আমাদের যে শেল্টার ম্যানেজার কল্যাণ মণ্ডল, উনি আমার মেয়েকে ভর্তি করে দিয়েছেন। আমাদের বলরাম মাঝি স্যার, অর্পিতা ম্যাডাম, সবার সহযোগিতায়। আমার কাছে কোনো লাইফ সার্টিফিকেটই ছিল না, আমি নইলে পড়াশোনা করাতেই পারতাম না মেয়েকে। তো এদের কৃপাতে, এমনকি এত সুন্দর আশ্রয়ে এত নিশ্চিন্তে আছি মেয়েকে নিয়ে, আর আমাদের দিনগুলো খুব ভালো কাটছে। স্যার আমাদের খুব সবসময় স্যার আসেন, বলরাম মাঝি স্যার আসেন সবসময় আমাদের এখানে। আর স্যারও আমাদের খুব সুন্দরভাবে মানে আমাদের এই ফ্যামিলি এত সুন্দরভাবে চলছে যে আমাদের নীরহারা সত্যি একটা বিশেষ নাম বললেই আমাদের মনে হয় যে না, আমাদের নীরহারা খুব ভালো। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সুডা মানে স্টেট আরবান ডেভেলপমেন্ট অথরিটি, তাদের অধীনে এই নীরহারা এই প্রকল্পটি চলে কল্যাণী পৌরসভার তত্ত্বাবধানে। যেটা বলার সেটা হলো, এখানে আমাদের যারা ধরুন কল্যাণী শহর, কাঁচরাপাড়া আশপাশে যারা শেল্টারলেস, যাদেরকে ধরুন বাবা মা দেখে না, বা কেউ স্টেশনে শুয়ে আছে থাকার জায়গা নেই, বাস স্ট্যান্ডে শুয়ে আছে থাকার জায়গা নেই, বাজারে শুয়ে আছে থাকার জায়গা নেই, তখন আমাদের রাত্রিবেলা রেস্কিউ টিম আছে, সেই টিম বেরিয়ে পড়ে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে আমরা এখানে নিয়ে এসে তাদের এখানে থাকার বন্দোবস্ত করি। আমরা সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, বিকেলে টিফিন এবং রাত্রিবেলা আমাদের ডিনারের ব্যবস্থা এখানে ফ্রি অফ কস্টে দেওয়া হয়। কিন্তু এখানে একটা ব্যাপার, সেখানে হচ্ছে যারা সুস্থ তাদেরই আমরা রাখতে পারি, কারণ যারা অসুস্থ তাদের রাখবার মতন আমাদের সেই পরিষেবাটা নেই, আয়া বা কিছু এই ধরনের ব্যবস্থা নেই। কিন্তু সুস্থ তাদেরকে আমরা রেখেছি। এই মুহূর্তে আমাদের এখানে 32 জন আবাসিক আছেন, তারা সকলেই সুস্থ এবং খাওয়া দাওয়া করছে, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। এটা 10% গভর্নমেন্ট দেয়, আর বাকিটা আমাদেরকে সংগ্রহ করতে হয়। যেমন আজকে আমাদের কল্যাণীর একজন বিশিষ্ট মানুষ, সমাজসেবক করবাবু, তিনি আজকে এই সমস্ত আয়োজনটা উনি করেছেন। যেমন ধরুন ভাত হয়েছে, ডাল হয়েছে, ফুলকপির তরকারি, মাছ, এই সমস্ত হয়েছে। গত পরশুদিন একজনের বাচ্চার বার্থডে সেরিমনি হয়েছে এখানে, বিবাহবার্ষিকী এখানে হয়, প্রচুর লোকের জন্মদিন হয়, বাবার মায়ের যে বাৎসরিকী কাজ এখানে হয়। তারা এদেরকে খাইয়ে, তাদেরকে পরিবেশন করে, এদের সঙ্গে মিশে তারা তাদের সময় কাটাতে চায়। এখানে অনেক আমাদের কল্যাণী শহরের অনেক আছে যারা শিল্পীরা, রবীন্দ্র জয়ন্তী এখানে পালিত হয়, তারা এখানে এসে রবীন্দ্র সঙ্গীত করেন এবং তাদের নিয়ে গান বাজনা করেন। এরকমভাবে এদের দিনগুলো কেটে যায়। এবং যে সুস্থ আছে তারা বিভিন্ন জায়গায় কাজেও বেরোতে পারে। কাজের শেষে যে উপার্জন করে তার নিজের এটা পকেট মানি, তাদের নিজের খরচের জন্য এখানে কোনো খরচ দিতে হয় না। এখানে সে কাজ করে এসে আবার এখানে থাকবে, সকালবেলা দরকার হলে সে আবার কাজে চলে যাবে। এভাবে এটা আজকে প্রায় আমাদের 4 বছর অত্যন্ত সফলতার সঙ্গে এটা চলছে। পশ্চিমবঙ্গে প্রায় 127টা পৌরসভা, কিন্তু আমাদের এই নীরহারা একদম উঁচু পর্যায়ে আছে। প্যারামিটারে মাপকাঠিতে আমরা 2nd পজিশনে আছি হচ্ছে সারা পশ্চিমবঙ্গের মধ্যে। সেটা আপনি নিশ্চয়ই এখানে এসে অনুধাবন করতে পারছেন। তো এটা নিয়ে আমরাও খুব গর্বিত, বা আমরাও খুব এখানে এসে সময় কাটাই, আমাদেরও সময় এখানে কেটে যায়। তার জন্যই আমরা বারবার এখানে চলে আসি। তার জন্য আপনাকেও আমন্ত্রণ জানিয়েছি, এখানে আসুন, দেখুন, এবং ওনাদের সঙ্গে একটু যদি আপনি আহার গ্রহণ করেন তাহলে খুব ভালো।